রাজধানীর আদ্দিন মেডিকেলে ৬ শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। জনসংযোগ কর্মকর্তারা জানান, গণমাধ্যমে এই মুহূর্তে তারা মন্তব্য করবেন না। এদিকে নবজাতক মৃত্যুর ৯ দিন পেরুলেও কাটেনি চিকিৎসাধীন রোগী এবং তাদের স্বজনদের উদ্বেগ তুলেছেন হাসপাতাল স্টাফদের আচরণ নিয়েও অভিযোগ। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর পেছনে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে তদন্ত কমিটির সব তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অক্সিজেনটা বন্ধ ছিল, এক পেশে মানুষ। তদন্ত প্রতিবেদন নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানতে গেলে গণমাধ্যমে এখনই কোনো মন্তব্য করা হবে না বলে জানান জনসংযোগ কর্মকর্তারা। এদিকে ঘটনার পর হাসপাতালে ভর্তি রোগী এবং তাদের স্বজনরা বেশ উদ্বিগ্ন। তাদের অভিযোগ, চিকিৎসকদের আন্তরিকতা থাকলেও কিছু স্টাফের আচরণ ও সেবার মান নিয়ে রয়েছে প্রশ্ন। একটু সমস্যা শুনতেছি, কিন্তু এখন আমরা অনেক আগে থেকেই এখানে রেগুলারই দেখাইতাম। এখানে আমরা সরকারিতেও তো যাইতে পারি, কিন্তু এখানে দেখতেছি যে সরকারি থেকেও হচ্ছে এখানে মানে অনেক হচ্ছে স্লো সবকিছু মিলে। ট্রিটমেন্ট তখন ভালোই ছিল, আল্লাহ বাঁচাইলো। অনেক কার সাথে কি করে কেউ তো বলতে পারে না, বুঝছেন, সবাই আল্লাহ পাকের উচিত। মাঝখানে কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু এমনি ভালো। অন্যদিকে রমনা থানায় দায়ের হওয়া মামলার তদন্ত চলমান বলে জানিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ফৌজদারি মামলা হওয়ায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের এটা মামলা হচ্ছে ফৌজদারি মামলা। ফৌজদারি মামলার যে তদন্ত কার্যক্রম, এই কার্যক্রমটি চলমান। তদন্তের জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো চলছে। গত ২৭ মে ঈদের আগের দিন সকালে হাসপাতালটির নবজাতক ওয়ার্ডে রহস্যজনকভাবে ৬ শিশুর মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হলে পৃথক ৪টি তদন্ত কমিটি গঠন করা হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।